বুধিয়া হাই মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ। বুধিয়া হাই মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিদায় সংবর্ধনা প্রাপ্ত শিক্ষক হলেন জনার্দন সিংহ মহাশয়। তিনি এই মাদ্রাসার সায়েন্স টিচার হিসেবে ছিলেন। 1987 সালের 15ই অক্টোবর এই মাদ্রাসায় শিক্ষকতা পদে যোগদান করেন তিনি। প্রায় 36 বছর 8 মাস 16 দিন শিক্ষকতা করলেন। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান মহাশয়। বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোবাশ্বর আনসার এবং বুধিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোজাশ্বের হোসেন মহাশয় এবং এমাজ উদ্দিন মহাশয় সহ আরও অনেকেই। এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা অশ্রু সজল চোখে তাদের প্রিয় শিক্ষককে বিদায় সংবর্ধনা জানায়। এই স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান জানান যে সত্যিই আজ খুব কষ্টের দিন। আজ এই মুহূর্তে কিছুই বলার নেই। এই শিক্ষকের শূন্যতা হয়তো কোনো দিন পূরণ হবে কিনা সন্দেহ। অপরদিকে এই হাই মাদ্রাসার শিক্ষক রঞ্জিত কুমার রায় এবং সুজিত শিক্ষক মহাশয় জানান, আমরা এই মাদ্রাসা থেকে আমাদের খুব কাছের এবং আপন একজন শিক্ষককে আজকে বিদায় দিতে সত্যি কষ্ট হচ্ছে। তবুও এ বিদায় দিনে জনার্দন বাবুকে বিদায় দিতেই হচ্ছে। বিভিন্ন হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এছাড়া বুধিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষককে উপহার প্রদান করেছেন। বিদায় শিক্ষক জনার্দন কুমার সিংহ মহাশয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে তোমরা ভালোভাবে লেখাপড়া করে উচ্চ স্তরে পৌঁছতে পারলেই আমার শিক্ষকতা সার্থক হবে এবং সকল শিক্ষক একসাথে মিলে বুধিয়া হাই স্কুলের মাদ্রাসার ঐতিহ্যকে রক্ষা করবে। মালদা থেকে নজরুল ইসলামের রিপোর্ট, বীরভূম নিউজ। শিক্ষকের বিদায় দিনে আপনি কি বলবেন? আমার যেটা বলার, শিক্ষকের বিদায় দিনে আমি বিগত 6 বছর ধরে ওনার সাথে সহশিক্ষক হিসেবে কাজ করেছি, প্রতিদিন স্কুলে এসেছি। আজকের দিনটা ঠিক অন্য দিন থেকে আলাদা, যেটা আমার কোনোদিন এতটা মন খারাপ লাগেনি যে প্রবেশ করার সময় যে আজকে আমাদের একজন শিক্ষককে হারাবো। তো একজন শিক্ষক, অনেক রকম শিক্ষক আছে, ইনি এমন একজন শিক্ষক ভদ্র বিনয় সম্পন্ন, অত্যন্ত ভদ্র বিনয় সম্পন্ন। যদি তারপরে কিছু থেকে থাকে আমি বলবো সেই ব্যক্তি হল জনার্দন সিংহ, যিনি তার ছাত্রছাত্রীদেরকে অঙ্ক শেখাতেন, কিন্তু অঙ্ক শেখালেও তিনি তাদেরকে হাসি মজা যখন অনেকটা বোরিং হয়ে যেত, যাদের ইমপ্রেস করার জন্য মাইন্ড, সেটা ওনার কাছে কৌশল ছিল এবং উনি একজন মানুষ গড়ার কারিগর। সেটা প্রমাণ হলো আজকে যে বহু রয়েছে এখানে এসছেন বিখ্যাত ব্যক্তিত্ব, যারা কলেজের প্রফেসর, কেউ একজন বা কেউ ডাক্তার, তার ছাত্রছাত্রী। সেটা অনেক গর্বের বিষয়। আমরা নিজেরাও তার ছাত্রছাত্রী, এখানে অনেকেই হচ্ছেন, আমরা নিজেরাও শিক্ষক, কিন্তু তিনি আমাদের তৈরি করলেন। তাই আমি বলবো শিক্ষক হলো আসলে মানুষ গড়ার কারিগর নয়, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগরের কারিগর। আপনার নাম? সুজিত দেবনাথ। স্কুলের নাম? বুধিয়া হাই মাদ্রাসা, ভূগোলের শিক্ষক। শিক্ষক হিসাবে জনার্দন বাবু কেমন ছিলেন, কি বলবেন? শান্ত ভদ্র একজন মানুষ ছিলেন তিনি, এবং শিক্ষক হিসাবে খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন আর কি। কোন বিষয়ের টিচার ছিলেন? তিনি ছিলেন পিওর সায়েন্স, বিশেষ করে তিনি অঙ্কটা পড়াতেন। আপনি কত বছর এর সঙ্গে থাকলেন? তিনি 37 বছরের উপরে এখানে শিক্ষকতা করলেন। 1987 সালের অক্টোবর মাসের 15 তারিখ এখানে জয়েন করেছিলেন এবং 30শে জুন আগামীকাল তিনি এখান থেকে তার কর্মজীবনের শেষ করবেন। কি বলবেন আজকে শিক্ষক দিবসে, আজকে বিদায় হিসাবে এরকম একজন ছাত্রদরদী, শান্ত স্বভাবের এবং অতি জনপ্রিয় শিক্ষককে আজকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের মানসিকভাবে সত্যি আমরা খারাপ লাগছে আর কি, কিন্তু নিয়মের বেড়াজালে তাকে বিদায় দিতেই হবে। অতএব আমরা সবাই সম্পূর্ণ হয়ে গেলে আমাদেরও ক্ষমতা নেই, যতই তিনি ভালো হন এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম যে তার কর্মজীবনে এটাই শেষ, এবং তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা কামনা করি। আপনার ডেজিগনেশন স্যার? আপনার ডেজিগনেশন স্যার? আমি এই স্কুলের প্রধান শিক্ষক। নাম স্যার? মোহাম্মদ আজিজুর রহমান। ধন্যবাদ। কোনো অসুবিধা নেই, সেই রকম স্কুলে আমি সেই রকম মাদ্রাসা আজকে যা দেখলাম, চরম দৃশ্য দেখলাম। এর দায় কর্তৃপক্ষ, যারা মালিকানা করছে, যারা স্টাফ আছে, তারা কেউ এড়োতে পারে না। খুব ঘৃণার সঙ্গে বলছি, আমি খুব কষ্ট লাগছে। পশ্চিমবাংলার মধ্যে আমি একটা মানুষ, আমি একটা শিক্ষক, স্কুলকে এমনভাবে ভালোবেসেছিলাম, এই আবেগের কারণে আমি ফেয়ারওয়েল নিইনি। গোটা স্টাফ অনুরোধ করছিল কেন আমি ফেয়ারওয়েল নেবেন না, যে আমি এমনভাবে জড়িয়ে আছি, আমি যদি ফেয়ারওয়েল নিই হয়তো
আমি ফেরত দিতে পারবো না। আমি 1 মাস ধরে প্রত্যেকটা ক্লাসে বিদায় নিয়েছিলাম ছেলে মেয়ের কাছে। কোনোদিন আমি স্কুলে ফেয়ারওয়েলের অনুষ্ঠান হতে দিনই আমি, কারণ আমি সহ্য করতে পারবো না। কিন্তু আজকে যে অবস্থা দেখলাম, খেলা হচ্ছে, মজা হচ্ছে, যে স্যারকে আমরা বিদায় করব, এত কথা শুনছি যে 30 বছর 38 বছর ধরে আমাদেরকে সব কিছু দিয়েছে, সেই শিক্ষকটা কি বলছে যাওয়ার সময় আমাদেরকে কোনো উপদেশ দিচ্ছে কিনা, যে শিক্ষকগুলো আছে তারা কিছু শিক্ষা দিচ্ছে কিনা, আমরা একবারও ভাবলাম না। আমরা ভাবলাম হই হুল্লো করে গল্প করে বাড়ি যাওয়াটা আমরা খুব চিন্তা করতে লাগলাম। খুব কষ্টের সঙ্গে বলছি, খুব বেদনা নিয়ে বলছি। আমি অনেক কিছু বলবো বলে মনে করে এসেছিলাম, কারণ নৈতিকতা হারিয়ে গেছে আমরা জানি সমস্ত জায়গায়। কিন্তু একটা জায়গায় গল্প করে বলি, যে কোনো জায়গায় ডিজিটাল যুগে যত কিছু হয়ে যায়, বুদ্ধিতে এখন মানবিকতার জায়গায় আছে বুদ্ধিয়া মাদ্রাসায়, এটা আমরা গল্প করে বলি। আজকে আর আমি বলবো না, বিশ্বাস করে তোমরা, আমি বলবো না। খুব কষ্ট করে আসি না স্পোর্টসের, কয়েকবার আমার ঢাকায় বন্ধ করে দিয়েছিল, কয়েক বছর থেকে আসছি স্পোর্টসে। অথচ ওটা মালদা জেলায় ড্রিল রাখার জন্য ওটা ডিআই অফিস এসেছিল, যে মালদায় মেয়েরা ড্রিল হচ্ছে বুদ্ধিয়া মাদ্রাসায়, যেটা মালদা জেলায় কোথাও নেই। আমি আমার সৃষ্টিটা তৈরি করেছিলাম, সেই ড্রিল লেখা হয়ে যাওয়া, ঝড় হয়ে যাওয়া, কত রকম কী জিনিস তৈরি করেছিলাম। আমি যদিও সায়েন্সের শিক্ষক, বংশগতভাবে জেনেটিকভাবে আমরা খেলাধুলাকে পছন্দ করতাম। খেলাধুলাকে পছন্দ করার জন্য আমি নিজে খেলাটা তৈরি করতাম, ভাবতাম যে কোনটা কি খেলা। খেলার শিক্ষক হিসাবে মাঠে যখন থাকতাম, জীবনে কোনোদিন ছেলেদেরকে কেউ করে দেখাতাম না, এমনি করো, নিজে আগে করতাম করে